এমনিতেই শরীর ভালো নয়, তার মধ্যে আসার সময় এত বৃষ্টি কি আর বলবো, ঘর থেকে বেরোনোর উপায় ছিল না। গাড়ি পুরো ঘরের সামনে এসে গিয়েছিল, তারপরও ভিজতে হলো। আর এই ভিজায় আমার আর আমার বরের জ্বরটা বেড়ে গিয়েছে, কিছু ভালো লাগছে না। 2 দিন আগে মেয়েটার জ্বর হয়ে গেছে, মেয়েটাকে ভিজতে দিই। সব মা বাবারাই চায় নিজে কষ্ট করেও বাচ্চা যেন কষ্ট না করে। আর এসে শুধু আলু সিদ্ধ ভাত করলাম আর ডিম ভাজা করলাম। আর এদিকে বর গেল টিউশনে, একটু সময় রেস্ট করেছিল, তারপর আবার গেল টিউশনে। দেখো, কাজ তো করতেই হবে, যতটুকু শরীর চলে কাজ করে যেতেই হবে। যত পরিশ্রম করা যায় তত উন্নতি, এই জিনিসটা আমি না বুঝে গেছি। তো হয় কখনো কখনো শরীর খারাপ থাকলে ভালো লাগে না, কিন্তু তারপরই মনে হয় তুমি যত বেশি পরিশ্রম করবে তত তুমি ভালো থাকবে। এই কারণেই আমরা যতটুকু পারি শরীরটাকে চালানোর চেষ্টা করি, কিন্তু যখন পারি না তখন তো আর কিছু করার নেই, ওই শুয়ে থাকতে হয়। তো যাই হোক, খুব কষ্ট করে আলু সিদ্ধ আর ডিম ভাজা করলাম। আর বর আসবে একটু পর, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর যেহেতু সকালে স্কুল, এই সকালে স্কুলের জন্য আরও শরীরটা কষ্ট হয়েছে। কাল সকালে উঠে কী যে হবে সবার। আমাদের আসার কথা ছিল আগের দিন, সবার শরীর খারাপ থাকায় তো এসেছি পরের দিন। এই কারণে মেয়ের স্কুলও মিস হয়েছে, বন্ধুদের থেকে নোট নিচ্ছে। তো এসেই একটু পড়াশোনায় বসে পড়লো। শরীর ভালো নয়, তাও জোর করে আমি বলছি নোটটা শুধু লিখে নাও, তারপর উঠে যাবে। তো কষ্ট করে একটু পড়াশোনা করছে। আর আমার তো ভালোই লাগছে না, বলেছিলাম ওকে, মাম্মা তুমি পড়া শিখবে, আমি তোমার পড়া নেব। শরীর ভালো না থাকলে না সব কিছু একসাথে হয় না। তো আগে তো খাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ খাওয়ার ব্যবস্থা না করলে দেখবে তুমি যত পরিশ্রম করো, পেটে যদি ভালো খাওয়া থাকে তাহলে মনে হয় পারবো করতে। তো আমাদের গরম গরম ভাত ডিম ভাজা হয়ে গেল।